দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটি এর পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। পূর্বে ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করেছি। আমরা একই ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে মনে হচ্ছে, আসলে একই ধরনের না। এটা যখন ইমেজটা চলে আসবে তখন ভিন্ন রকমের দেখাবে ভিন্ন প্রোগ্রামটি। আজকে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ কীভাবে অ্যাট্রিবিউট করতে হয়, ট্যাগ ব্যবহার করতে হয় তা শিখব। ব্যাকগ্রাউন্ড ইমেজের আকৃতি পরিবর্তনের জন্য হাইট এবং ওয়েটকে পিক্সেল বা পার্সেন্টের পরিমাণে নির্ধারণ করে দেওয়া যায়, যার ফরম্যাট হচ্ছে লেস দেন স্টাইল ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড হাইপেন সাইজ, তারপরে কোলন, তারপরে 100% অথবা 200%, তারপরে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপর গ্রেটার দেন, এভাবে দিয়ে শেষ করতে হবে। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি শুরু করি। প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাড পেজটি ওপেন করি। ওপেন করলে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো। এই পেজে আমরা লিখব, একটু ছোট করে দিয়ে এটা লিখব, এখানে প্রতিবারের ন্যায় লেস দেন HTML গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন হেড গ্রেটার দেন, লিখে আবার লিখব লেস দেন টাইটেল। আমরা এখন টাইটেল ব্যবহার করছি। টাইটেল গ্রেটার দেন দিয়ে আমরা লিখব এক্সাম্পল অফ ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাট্রিবিউট। এই কথাটি আমাদের লেখাতে দেখা যাবে। এক্সাম্পল অফ ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাট্রিবিউট এটা ফুল স্টপ দিয়ে নিচে আসি, তারপরে টাইটেল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা লিখব টাইটেল, গ্রেটার দেন দিয়ে আবার নিচে এসে এই টাইটেলটার নিচে লিখব হেড, অর্থাৎ আমরা হেড দিয়ে শেষ করব এখানে। তো লেস দেন ব্যাকস্ল্যাশ হেড, এখানে হেড দিয়ে গ্রেটার দেন দেব, এখানে HED, এখানে টাইটেল বানানটা ভুল আছে, টাইটেল। আর এরপরে আমরা নিচে এসে লিখব বডি, লেস দেন বডি লিখে আমরা বডির স্টাইলটা দিব। বডির স্টাইল হলো ইকুয়াল ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড, ডাবল কোটেশন GROUND ব্যাকগ্রাউন্ড, হাইপেন দিয়ে লিখব ইমেজ লিখে কোলন দিব, কোলন দিয়ে লিখব URL, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে লিখব লোগো
ডট জেপিজি এখানে একটা কোটেশন দিব, লোগোর এখানে একটা কোটেশন দেব, একটা কোটেশন, আর এখানে জেপিজি লিখে জেপিজি লিখে আরেকটা কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, তারপরে লিখব ইমেজ লিখে আমরা একটা এখানে দেব, কোলন দেব, কোলনটা পরে নাই ভুলবশত ফিঙ্গারিংয়ে ভুল হয়েছে, এখানে কোলন দেব, আর এখানে সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট লিখব, ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট, আর পিইএটি রিপিট, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে নো লিখব, নো লিখে একটা হাইপেন দেব, হাইপেন দিয়ে আবার রিপিট লিখব, পিইএটি রিপিট লিখে একটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা লিখব, আবার নিচে এসে লিখব ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন SIZE ব্যাকগ্রাউন্ড সাইজ, একটা কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখব 100%, আমরা লিখব এখানে 100%, তারপর লিখব 250px, 250px, এটা লিখে একটা কোলন দেব, কোলন দিয়ে ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে, তারপরে গ্যাটার দেন দেব। তারপর আমরা এখানে চলে আসব, নিচের প্যারা একটু ফাঁক দিয়ে লিখি <h1 মানে হেডিং স্টাইল STYLE, হেডিং স্টাইলটা দিব আমরা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব কালার লিখব, সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ লিখব, ফন্ট হাইপেন সাইজ SIZE ফন্ট সাইজ, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে না ফন্ট সাইজ দিব না, হ্যাঁ কোলন দিব, কোলন দিয়ে তারপরে লিখব আমরা এখানে 30px, আগের এটা ছিল 100% 200px, 100% 200px, এখানে 30px লিখব, ফন্ট সাইজ এত px, তারপর একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে শেষ করব, ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে শেষ করলাম, তারপর লিখব BDSTI is good system, BDSTI is a good system, একটা ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে
1 গ্রেটার দেন দিয়ে শেষ করব। তারপর চলে আসি আমরা আবার নতুন আরেকটি h2 দেওয়া শুরু করি। h2 এটা দিয়ে শুরু করলাম, স্টাইলটা দিব STYL স্টাইল। আমরা লিখব এখানে সমান ডাবল কোটেশনের একটা চিহ্ন দিলাম, লিখব কালার ডট রেড, কালার কোলন আমরা রেড দিব। আর এই রেড দেওয়ার পর আমরা এখানে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফন্ট লিখব, ফন্ট হাইফেন সাইজ দিব SIZE ফন্ট সাইজ লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব 25px লিখে আবার একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব লার্ন ফ্রম লার্ন LEARN লার্ন ফ্রম TECH টেকনিক্যাল এডুকেশন এটা লিখব। একটা ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে লেস দেন \h2 লিখব, তারপরে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর একটা প্যারাগ্রাফ লিখব। কিভাবে লিখব? এটা একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে তারপর লেস দেন দিব, পি স্টাইল লিখব, পি স্টাইল সমান ডাবল কোটেশন কালার দিব, কালার কোলন হোয়াইট দিব, HITE হোয়াইট লিখে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা ফন্ট সাইজ লিখব, ফন্ট হাইফেন সাইজ লিখে আরেকটা কোলন দিব, কোলন দেওয়ার পর আমরা লিখব, কোলন দেওয়ার পর আমরা এখানে লিখব 20 পিক্সেল 20 পিক্সেল। আবার একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব ডোন্ট attend the programming course. Don't attend the programming course. একটা ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে
পি দিব, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর এটাকে শেষ করব, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে HTML গ্রেটার দেন দিয়ে ফাইলটি শেষ করব। তাহলে চলুন এখন ফাইলটি সেভ করি। ফাইল মেনুতে ক্লিক করে সেভ এজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাই, ওয়েবে যাই, এখানে কতটা প্রোগ্রাম আছে দেখি, তারপরে সেইভাবে নাম দিতে হবে। এখানে 29 পর্যন্ত আছে। আমরা এখন এখানে 30 দিব। 30 যদি দেই তাহলে এখানে দিব প্রোগ্রাম 30.html দিয়ে সেভ করব। সেভ করলাম, এটাকে ক্লোজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ওয়েব ফোল্ডারটি ওপেন করি। ওপেন করে আমরা এখানে 30 ফাইলটি ওপেন করি। ওপেন করলে আমরা এটা দেখতে পারবো। লার্ন ফ্রম বিগিনিং, আমরা এখানে লিখছি লার্ন ফ্রম টেকনিক্যাল এডুকেশন। আর এখানে BDSTI যে গুড সিস্টেম, আমরা এটা লিখে দিয়েছিলাম, এটা শো করছে। আর যদি এখানে পিকচারটা থাকতো, পিকচারটাও শো করতো। এখানে পিকচারটা নেই বিদায় পিকচারটা শো করে নাই। আমরা একটু পরে দেখি এখানে কি আছে। আমরা লিখছি এখানে দুইটা কি, BDSTI ইজ এ গুড সিস্টেম, আর এটা হইল লার্ন ফ্রম টেকনিক্যাল এডুকেশন। দেখি এখানে কি শো করছে, লার্ন ফ্রম টেকনিক্যাল এডুকেশন। আর এখানে আমরা এটা লিখেছি, এসেছে ডো নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এটার কালারটা হোয়াইট দিছি, তো এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এটাকে আবার কপি করি, কপি ব্লক করে কপি করি, আবার নতুন একটাতে যাই। যাওয়ার পর আমরা আগের এটাতে নাই, তাহলে এটা পেস্ট করে দিব। এখানে হোয়াইট না দিয়ে এখানে এটাকে গ্রিন দিব, GREEN গ্রিন, গ্রিন দিব। গ্রিন দিয়ে আবার এটাকে সেভ করব। গ্রিন দিয়ে সেভ যদি করি, ডেস্কটপে সেভ করে দেই। প্রোগ্রাম 30.html দিয়ে সেভ করলাম। এখন এটাকে আবার দেখি, এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে এই 30টা এখানে এখন শো করি। এখন এই গ্রিন লেখাটা দেখা যাবে, অর্থাৎ আমরা 3টি লেখাই দেখতে পেরেছি। ডোন্ট অ্যাটেন্ড দ্য প্রোগ্রামিং কোর্স, লেটে ডো নট লেট, এখানে লেট হবে, আমরা এটাকে লেট করে দিতে পারি। আপনারা ইচ্ছা করলে এখানে এই ডোন্ট লেট, এখানে অ্যাটেন্ডের আগে লেট দিয়ে দিবেন, তাহলে ডো নট লেট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, ডো নট লেট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, এভাবে লিখে দিলেই ভালো হবে। তাহলে এই লেখাগুলোও দেখা গেল, আমরা পিকচারটা শুধু দেখতে পারছি না। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আবার চেঞ্জ করে দেই, দেখি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখি কি আছে। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ এত,
ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড সাইজ এত, তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেই নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ এত, ব্যাকগ্রাউন্ড কালার হাইপেন এত। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার যদি এইখানে আমরা নতুন একটা দেই, দেখি কি হয়। এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই লেস দেন বডি স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন VSC के बैकग्राउंड ROUND ব্যাকগ্রাউন্ড, আর উপরেটা হয়েছে ব্যাক ফাউন্ড হয়ে গেছে, এটা হয়ে যায় ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার 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 কোলন লিখব, কোলন লিখে দেখব এটা গ্রিন, গ্রিন এটাকে দিছিলাম ব্লু দিই, BLUE ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে এখানে আমরা লিখব ডাবল কোটেশন যদি দেই, কোটেশন সেমিকোলন যদি দেই, সেমিকোলন দিয়ে গ্রেটার দেন দিয়ে যদি বের হয়ে আসি, তাহলে দেখি সেভ করে কি হয়। আমরা এই পর্যন্ত দিতে পারি, .html 301 দিয়ে সেভ করি, দেখি কি হয়। গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এসে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন আসে তাহলে এই লেখাটা হোয়াইট হবে, আমরা দুইটাই দিতে পারি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলে এটা এভাবে আসবে। তাহলে আমরা দুইটা জিনিসই দেখালাম, একটা ওই লেখাটা হোয়াইট কালার দিয়ে দেখাইলাম, এটা হলো লেখাটা হোয়াইট কালার, আবার দেখাই দিই এটা হোয়াইট কালার, এই যে লেখা হোয়াইট, এটা হলো হোয়াইট দিছি, এই জন্য লেখাটা হোয়াইট আসছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু দিছি, এই জন্য ব্লু এসেছে। তাহলে আমরা একটা জিনিস দুইবার করে তিনবার করে দেখিয়ে দিলাম এবং সুন্দর করে এটা উপস্থাপন করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধীরে ধীরে আরও বুঝতে পারবেন। একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই, অল্প অল্প করে ডেলি আধা ঘন্টা করে প্র্যাকটিস করলেই আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।